যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জুমার পর আবার আরো একটি জুমায় উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে শত ব্যস্ততার মাঝেও জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে অন্তরস্থল থেকে মুহাব্বতের আমেজ মিশিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছিল, বহুত্ববাদ তৃত্ববাদ দূরীভূত হয়েছিল, একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল, যার আগমন ছিল সত্যের বিকাশে অসত্যের বিনাশে, মিথ্যাকে দূরীভূত করে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে মানব জাতির কল্যাণের জন্য যা যা প্রয়োজন সবগুলোই তিনি বর্ণনা করেছেন। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত ও কাছে থেকে আগত সমাবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমার যে বিষয় আলোচনা করব তা মানব জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোটা পৃথিবীব্যাপী আমরা এখন যদি লক্ষ্য করি, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটেই, আমাদের এই সমাজের প্রেক্ষাপটে, আমাদের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায়, পারিবারিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, ব্যবসায়িক জীবনে, ব্যক্তি জীবনে, ক্রয় বিক্রয়ে, বিবাহ শাদীতে, প্রতিষ্ঠানে, যেখানেই দেখি যে মিথ্যার সয়লাভ। যে যত বেশি মিথ্যা বলতে পারে এই সময়ে সে তত প্রিয় জনতা অর্জন করতে পারে। যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে। মিথ্যাই যেন এই দেশের আমাদের চলাফেরার সকল কিছুর হাতিয়ার হিসাবে আমরা গ্রহণ করেছি। অথচ মিথ্যাই মানুষকে ধ্বংস করে এবং সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষের ধ্বংস ডেকে আনে এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করলে তার ধ্বংস অনিবার্য। আজকের আলোচ্য বিষয় সত্য বলার প্রতিদান ও মিথ্যা বলার পরিণাম। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রতিটি বস্তুর আমরা বিপরীত বস্তু দেখি। রাতের বিপরীতে দিন, আলোর বিপরীতে অন্ধকার, ঠান্ডার বিপরীতে প্রচণ্ড গরম। ঠিক তদ্রূপভাবে সত্যের বিপরীতে মিথ্যা। আর এই প্রতিবন্ধকতা এবং বৈপরীত্য জিনিসগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বিশেষ করে ঈমানদারদের কল্যাণকর কাজ যেগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। যেমন অনেকগুলো উদাহরণ কোরআনে যেগুলো কল্যাণ মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আদরের মায়া মাখা ডাক দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো এবং উত্তম কাজগুলো করো, তবেই তোমরা সফল হবে। এরকম কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করো? তওবা করো, অনুতপ্ত হও এবং একনিষ্ঠ তওবা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মুমিনদের জন্য কল্যাণ, মুসলিমদের জন্য কল্যাণ,
সেই ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তাদের অন্তর্ভুক্ত হও যারা সত্যবাদী। সূরা তাওবা আয়াত নাম্বার 119। তাহলে 119 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয় সূরা তাওবার যে আমাদের সঙ্গী হবে কারা, আমরা কাদের সঙ্গী হব, যারা সত্যবাদী, কথায় বার্তায় চলায় ফেরায় ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় যারা সত্যকে অন্বেষণ করে, যারা সত্যের উপর জীবন যাপন করে, যারা সত্যকে আগলিয়ে রাখে, যারা সত্যকে মানদণ্ড হিসাবে মেনে নিয়ে সত্যের প্রতীক হিসাবে সত্যকে গ্রহণ করে এবং সত্যের পক্ষে অবস্থান করে এবং সত্যই আপনার আমার বিজয় এনে দিতে পারে এবং জান্নাতে আপনাকে আমাকে প্রবেশ করাতে পারে। তাহলে সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে আমাদের সঙ্গী হবে কারা, যারা সত্যবাদী। কিন্তু আমাদের সঙ্গীদের লিস্ট যদি আমরা দেখি, আমাদের বন্ধুদের লিস্ট যদি আমরা দেখি, আমরা যাদের সাথে চলাফেরা করি তাদের একটা তালিকা যদি আমরা তৈরি করি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কাদের সঙ্গী হবে, সত্যবাদীদের। আপনার আমার দৈনন্দিন জীবনে আমরা যাদের সাথে চলাফেরা করি তাদের একটা লিস্ট এই মুহূর্তে বসে আপনি তৈরি করুন মনে মনে, দেখবেন যারা সত্যবাদী না তাদের সংখ্যায় আপনার সঙ্গী বেশি। ব্যবসা করেন, দেখবেন ওজনে কম, ব্যবসা করেন মিথ্যার আশ্রয় যারা, তাদের কাছ থেকে জিনিস বেশি। উনি আপনাকে শিখিয়ে দেন যে এইভাবে দাড়ি মেরে দিবেন, এত টাকা বলবেন, এত টাকা কিনেছেন, এত টাকা বিক্রি করেছেন। আমি কোনো উদাহরণ দিতে চাই না, যে যে ব্যবসার সাথে জড়িত আছেন, কারণ উদাহরণ দিতে গেলে আপনি মনে করবেন আপনাকে আমি বলছি। যে যে ব্যবসার সাথে জড়িত, যে যে কাজের সাথে জড়িত, যে যেখানেই জড়িত, শুধু ব্যবসার ক্ষেত্রে মানুষ মিথ্যা বলে না, তার দৈনন্দিন জীবনেও সে মিথ্যা বলে। শুরুতেই বলেছি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, ধর্মীয় জীবনে, আদান প্রদানে, চলায় ফেরায়, কথাবার্তায়, পোশাকে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় যেন মিথ্যার সংমিশ্রণ এবং মিথ্যার জয় লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা ভেড়ে না যাবে। তা আজকে দেখেন লক্ষ্য করে যে ওই যে বলেছে আপনার আমার যাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, যাদের সাথে আমরা বেশি উঠা বসা করি, যাদের সাথে আমরা বেশি কথাবার্তা বলি, দেখেন তাদের চলন ফিরনটা কেমন। কয়জন আমরা বন্ধু হিসাবে গ্রহণ করেছি যারা মুত্তাকি, যারা সত্যবাদী, যারা ভালোভাবে সত্যের পথে ন্যায়ের পথে লড়ে যায়। এই রকম বন্ধু আপনার আমার বন্ধুদের তালিকায় কয়জন পাবো? বরং যদি খুঁজে দেখি দিন শেষে আমি আপনিও সেই তালিকার অন্তর্ভুক্তই যে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তাহলে এমন অবস্থা যেন আমাদের কারো না হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হতে বলেছেন যারা সত্যবাদী। তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা খোঁজার চেষ্টা করব আমি কি সত্যবাদীদের সাথী হতে পেরেছি কিনা। আমার সাথে যারা চলে বা আমি যাদের সাথে চলি তারা কি আদৌ সত্যবাদীদের অন্তর্ভুক্ত কিনা। কেন আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা আদেশ যে আপনি সঙ্গী হিসাবে গ্রহণ করবেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা সত্যবাদী তাদের। এরপরে এই সত্যকে যদি আমরা অন্বেষণ করি এবং সত্যের সাথে যদি আমরা মিলি, তাহলে আমাদের এর বিনিময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা এবং তোমরা ন্যায়নিষ্ঠ সঙ্গত সোজা কথা বলো, এক কথায় হক কথা বলো, সত্য কথা বলো, ন্যায় সঙ্গত যে সমস্ত কথা সেগুলোই তোমরা বলো। বাচ্চারা যারা সিঁড়িতে আসো তারা নিচে আসো, সিঁড়িতে যারা বাচ্চা আসো নিচে আসো। এরপরে যদি আমরা এই ন্যায় সঙ্গত কথা, সত্য কথা, এটা যদি আমরা বলতে পারি আমাদের লাভ কি? ইসলিহ লাকুম আমালাকুম। এই যে আমরা আমল করতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্ছিত হয়, আমল করতে গিয়ে আমাদের ভুল ভ্রান্তি হয়, অনেক আমল আমরা করি সেগুলো হয়তো যথাযথ আমরা করতে পারি না। তো এই যে আমলে ভুল ত্রুটি, আমলে ত্রুটি বিচ্ছুতি, এই যে এইগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন।
ইসলিহ লাকুম, সেগুলো ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধরিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করবেন। তাহলে যদি আমরা সত্য বলি, সত্যের পথে যদি আমরা থাকি, সত্যের সাথে যদি আমাদের আলিঙ্গন হয়, এবং সদা সদা সর্বদাই যদি আমরা সত্য বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলো শুধরিয়ে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সূরা আহজাব ৭১ নম্বর আয়াত থেকে। বাচ্চা, এই তুমি পড়ে গেলে দায় নিবে কে? এই বাচ্চা গাড়িটা এইভাবে সিঁড়িতে উঠতেছে, পড়লে মাথা ফাটলে কে নিবে? তাই বাচ্চাটা কার দেখেন, দেখেন কোন দিক দিয়ে ওঠে। এই সাইড দিয়ে উঠতেছে, পড়লে এখনই মাথা ফাটবে। তাহলে সত্য পথে থাকলে এর বিনিময়ে আমরা কি পাবো? প্রতিদান কি? প্রতিদান হচ্ছে আমাদের আমলে ত্রুটি, সলাতে ত্রুটি, জাকাতে ত্রুটি, সদকাতে ত্রুটি, দান সদকাতে ত্রুটি, তওবাতে ত্রুটি, আরো অন্যান্য বিষয়ে ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। এবং আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের অনেকগুলো গুনাহ হয় না? গুনার যদি আমরা তালিকা তৈরি করি, লিস্ট তৈরি করি, কাগজ কলম ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের গুনার লেখার লিস্ট শেষ হবে না। তো এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে সত্যের প্রতিদান বিশাল, সত্যের প্রতিদান অনেক। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে মুসলিম নারী এবং মুসলিম পুরুষ কতগুলো গুণ উল্লেখ করেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এভাবে উল্লেখ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। তাহলে সত্যের বিনিময়টা কেমন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন দেখেন। যে সত্যবাদী, সত্যনিষ্ঠা নারী এবং সত্যবাদী পুরুষ, এদের জন্য শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মুমিন, মুসলিম, পুত পবিত্র, দান সদকাকারী, সিয়াম পালনকারী, তারপরে বিনম্র, ভদ্র, এই বলতে বলতে বলছে এবং সিয়াম পালনকারী এবং সত্যবাদী নারী এবং পুরুষ, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, এদের জন্য আমি মাগফিরাত, ক্ষমাকে প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। তাহলে সত্যবাদী, সেটি নারী হোক সেটি পুরুষ হোক, সত্যবাদী নারী বা পুরুষ হলেই এই গুণ, এই বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি যে আমি সত্যবাদী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনিময় কি দিবেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তিনি আমাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। শুধু তাই নয়, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। তা আল্লাহর ভাষায় যদি মহা পুরস্কার হয়, তাহলে সেটা কত বিশাল হতে পারে আমরা কল্পনাও করতে পারবো না। তাহলে সত্যবাদীর গুণ এটা অত্যন্ত বড় একটি গুণ, যে গুণটি আজ আমাদের সমাজ থেকে, আমাদের মানুষ থেকে, ব্যক্তি জীবন থেকে সকল জায়গায় যেন এই সত্য বলা এবং সত্যর উপর অবিচল থাকা, এটা যেন একটা কষ্টদায়ক হয়ে পড়েছে। আর এটার অন্যতম কারণও একটি, সেটি হচ্ছে আপনি সত্য বললে এখন আপনাকে দুর্বল মনে করে। আপনি যদি সত্যের পথে চলতে চান, সত্য বলতে চান, এটাকে এখন মানুষ দুর্বলতা মনে করে। যে যত মিথ্যা বলতে পারে তাকেই মানুষ বেশি সম্মান এবং শ্রদ্ধা করে, এবং তাকে মানুষ ভয় করে। এটা হচ্ছে মানুষের ভয়। কিন্তু যিনি সত্যের পথে আছেন, তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকেই প্রকৃতপক্ষে ভয় করছেন। আর এই ভয়টাই কিয়ামতের ময়দানে আপনার আমার কাছে দিবে। যে মিথ্যা বলে তার ভয়ে মানুষ আতঙ্কিত থাকে, তার থেকে মানুষ দূরে থাকে, এটা হচ্ছে দুনিয়ার মানুষ তাকে ভয় করে। কিন্তু সে কিন্তু একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সেই দিন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সেদিন মালিক, এবং তিনি যে ক্ষমতাবান, এবং তিনি কি করতে পারেন, এবং এই মিথ্যার শাস্তি তিনি কিভাবে দিবেন, সেদিন এই মিথ্যাবাদীরা হারে হারে টের পাবে। তো কাজেই আমাদের উচিত সত্য সবসময় বলা,
এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 21তম আয়াতে বলছেন ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যদি তারা কথায় সত্য বলতো, যদি তারা কথায় সত্যবাদী হয়, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো। তাহলে সত্য মানুষের কল্যাণ বয়ে আনে, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে একজন সত্যিকার অর্থে মানুষ হিসাবে তৈরি করে এবং সত্যের ভিতরে একটা তৃপ্তি রয়েছে, সত্যের ভিতরে একটা আনন্দ রয়েছে, সত্যের ভিতরে একটা বরকত রয়েছে, সত্যের ভিতরে মানব জাতির কল্যাণ নিহিত, সত্যের ভিতরে সত্যিকার অর্থে আপনি আপনার ঈমানের স্বাদ, ইসলামের স্বাদ, ইবাদতের স্বাদ এবং আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাবেন। তাহলে সত্য আমাদের অবশ্যই, সত্যবাদী এই গুণ আমাদের হওয়া দরকার। আসুন প্রতিটি ক্ষেত্রে আমরা সত্য বলার চেষ্টা করি। বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি ব্যবসা ক্ষেত্রে যান, আপনি ধরেন 10 জন একই রকম ব্যবসা করতেছে, আপনি জানেন আপনার মালটা 10 টাকা আপনি কিনে আনছেন, আপনার পার্শ্ববর্তী দোকানদার তিনি আল্লাহর নামে কসম খেয়ে বলছে যে 15 টাকা কিনা, ওতে 20 টাকা তুমি আমাকে লাভ দেবে। ওইখানে আপনি যদি বলেন না আল্লাহর কসম আমারটা 10 টাকা কিনেছি, একই মাল, আপনার মাল কেউ কিনতে যাবে না এবং বাকি 9 জন দোকানদার আপনার উপর তারা নির্যাতন চালাবে, মানসিক নির্যাতন 1 দিন 2 দিন সহ্য করবে। এরপরে আপনাকে কিভাবে এই জায়গা থেকে উঠিয়ে দিতে হয় সেজন্য যত রকমের কৌশল অবলম্বনের দরকার, সেজন্য যত রকমের নিচে নামা দরকার, তারা নিচে নামতেও দ্বিধাবোধ করবে না। তাহলে এতগুলো মিথ্যার মাঝে আপনি একা সত্য টিকা মুশকিল। এটা আমাদের সমাজ ব্যবস্থা এখন এমনটাই হয়েছে। আপনি সত্য কথা বলে মাল বিক্রি করবেন, আপনার বিক্রি কম হবে। কেন? ওই যে সিন্ডিকেট তৈরি করে রেখেছে, আপনি সত্য বলতে পারবেন না। এবং শুধু এটা নয়, আপনার স্বভাবই হয়েছে মিথ্যা কসম খায়া মাল বিক্রি করা। আপনার স্বভাবই হচ্ছে যে মিথ্যা কসম খেয়ে লাভ বেশি নেওয়ার উদ্দেশ্যে আল্লাহর নামে মিথ্যা কসম করা। এটা যেন কারো না হয়। শুরুতে বলেছে আমি কোনো উদাহরণ দিব না কোনো ব্যবসার সাথে, যে যেখানে আছেন ব্যবসার সাথে হোক, এমনকি আমার মসজিদের দায়িত্ব, এখানেও কি আমি মিথ্যা বলতে পারবো? পারবো না। মেম্বার এটা একটা আমানত, খুতবার এটা একটা জায়গা আমানত, এই জায়গায় আমি আপনাদের সাথে মিথ্যা বলতে পারবো। প্রতিটি ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই আমি মিথ্যা বলতে পারবো না। মসজিদ যেরকম মিথ্যা বলা যাবে না, মসজিদের দায়িত্ব ছাড়াও মিথ্যা বলা যাবে না, ব্যবসায় যেরকম মিথ্যা বলা যাবে না, তেমনি ভাবে সামাজিক ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, কিছু জায়গায় মিথ্যা বলা বৈধ, সেগুলো আমরা খুতবার শেষে শুনবো। 2-1টি জায়গায়, 3টি জায়গায় রয়েছে যেখানে আপনি মিথ্যা বলার বৈধতা রয়েছে সীমিত আকারে, ওই পরীক্ষায় বা ওই প্রেক্ষাপটে, সেগুলো আমরা খুতবার শেষের দিকে শুনবো। আসুন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি মিথ্যা বললে এর পরিণাম কি এবং সত্য বললে এর প্রতিদান কি। বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যে নিশ্চয়ই সত্য কি করে? ইয়াহদি ইলাল বিররি, সে কল্যাণকর কাজের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল বিররা, আর এই যে কল্যাণকর কাজ, ইয়াহদি সে রাস্তা দেখায়, কিসের রাস্তা? ইলাল জান্নাতি, জান্নাতের রাস্তা। তাহলে সত্য মানুষকে কল্যাণকর কাজের পথ প্রদর্শন করে, আর কল্যাণকর কাজ কিসের পথ প্রদর্শন করে? জান্নাতের পথ প্রদর্শন করে। এর বিপরীতে আরেকটা অংশ, ওয়াইন্নার রাজুলা লিয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, যে কোনো ব্যক্তি সে সদা সর্বদাই সত্য বলে, সব সময় সত্য বলে, যদি এমনটি হয় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, তাহলে ওই ব্যক্তি যে সদা সর্বদাই সত্যের উপর থাকে, এই যে সব জায়গায় সে সত্য বলে, ন্যায় সঙ্গত বলে, এই সত্যের উপর অবিচল অটল থাকার কারণে, সদা সর্বদাই সত্য বলার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ করা হয় সিদ্দিকান, কি হিসাবে? সত্যবাদী হিসাবে। এটা ওই ব্যক্তিকে লেখা হয় যে ব্যক্তি সদা সর্বদাই বলে। এমন যে বছর আপনি একটা বললেন সত্য কথা আর বাকি 11 মাসে চললো মিথ্যা, এমন হইলে আপনাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করা হবে না। তাহলে ওই ব্যক্তিকে সত্যবাদী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ করা হয় যে ব্যক্তি সদা সর্বদাই সত্য বলে। সেটা ওজনে কম দিতে গিয়েও বলে দেয় যে এই জিনিসটা এত দাম এবং এখানে এই সমস্যা রয়েছে, যার কারণে দেখবেন অনেক দোকানদার তারা বলে হ্যাঁ আপনার 10 টাকায় যে জিনিসটা করবেন এটা 2 নাম্বার, আপনি 12 টাকা দিলে 1 নাম্বার জিনিস আছে। এখানে কিন্তু আপনি মিথ্যা আশ্রয় নিলেন না, কারণ আপনি যা যে কিনবে তা কিন্তু আপনি স্পষ্ট বললেন যে তুমি যদি নর্মাল নাও 10 টাকা দাম, এর চাইতে যদি ভালোটা নিতে চাও তাহলে 12 টাকা দাম।
এটা ঠিক আছে, আপনি বলে বিক্রি করতেছেন, এখানে কোনো ধোঁকার বিষয় নয়। অনুরূপভাবে ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে কোন পথ দেখায়? অশ্লীলতা, ফুজুর, বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায়ের কাজের পথ দেখায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ওই অকল্যাণমূলক কাজ, অসম্মানজনক কাজ, অপরাধমূলক কাজ, সেটা কোন দিকে নিয়ে যায় মানুষকে? ইলান নারি, জাহান্নামের দিকে। তাহলে মিথ্যা আপনাকে অকল্যাণ কাজের পথ দেখাবে, আর অকল্যাণকর কাজের পথ কি দেখাবে? জাহান্নাম। তাহলে আমরা এটা বলতে পারি যে মিথ্যা মানুষকে জাহান্নামের পথের দিকে ধাবিত করে, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে অগ্রসর করে, মিথ্যা মানুষকে আস্তে আস্তে করে তাকে তার জাহান্নামের দিকেই ঠেলে দেয়। কারণ সে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায় কাজ করবে, আর অন্যায় কাজ করলে তার রাস্তা হবে, তার পথ হবে, তার ঠিকানা হবে, তার জায়গা হবে কোথায়? জাহান্নামে। ওয়াইন্না রাজুলা লিকাযাবু হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযাবান, যেরকম এই লোকটি সদা সর্বদাই মিথ্যার উপর অবিচল থাকে, যখনই কোনো কথা বলে মিথ্যা কথা বলে, যাই বলে মিথ্যা বলে, যার সাথেই বলে মিথ্যা বলে, যা করে মিথ্যা করে, এরকম যদি মিথ্যার উপর সদা সর্বদাই অবিচল থাকে, তাহলে হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযাবান, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ থাকে কি হিসাবে? মিথ্যুক হিসাবে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি আমি কি আল্লাহর কাছে সত্যবাদীদের লিপিবদ্ধ হতে পেরেছি? আপনি আমি কি নাকি মিথ্যাবাদীদের লিপিবদ্ধ যারা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি? আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো। আপনি ভেবে দেখেন যে আল্লাহর খাতায়, আল্লাহর কাছে আপনি কি সত্যবাদীদের অন্তর্ভুক্ত, নাকি যারা সারাক্ষণ মিথ্যাকে নিয়ে খেলে, যারা সারাক্ষণ মিথ্যাকে পুঁজি করে দুনিয়ার জীবন যা করার তাই করে, আপনি তাদের অন্তর্ভুক্ত, মিথ্যুকদের অন্তর্ভুক্ত? যদি মিথ্যুকদের অন্তর্ভুক্ত হন তাহলে আজই ফিরে আসুন, আর যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হন তাহলে সেটার উপর অবিচল থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। হাদিসটি বুখারী এবং মুসলিমের। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি বর্ণনা, হাদিসের মান সহিহ, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, ওই সমস্ত বস্তু তুমি ছেড়ে দাও যেগুলো সন্দিহান, যে কাজ করতে গেলে আপনার সন্দেহ হয় এটা ঠিক হবে কি হবে না, এই কাজটা হালাল না হারাম, এরকম সন্দিহানে আপনি আছেন, তাহলে আপনার উচিত ওই কাজ ছেড়ে দেওয়া। আর যদি দেখেন যে না, সেখানে কোনো ধরনের সন্দেহ হচ্ছে না, তখন আপনি সেই কাজ নিঃসন্দেহে করতে পারেন। ফাইন্নাস সিদকা তুমানিনাতুন, কেন? সত্য এটা আপনাকে তৃপ্তি দিবে, সত্য এটা আপনাকে তৃপ্তি দিবে, আরাম দিবে। ওয়াল কাযিবা রিবাতুন, এবং মিথ্যা আপনাকে সন্দিহানে ফেলে দিবে। তাহলে কোনো কাজ করতে গেলে যদি সন্দেহ হয় তাহলে সে কাজ থেকে আমরা বিরত থাকব, আর যদি দেখি না সন্দেহ হচ্ছে না তাহলে সেটা আমরা গ্রহণ করব। আর এই বাক্যে রাসূল বলছেন, ইন্নাস সিদকা তুমানিনাতুন, নিশ্চয়ই সত্য এটা মানুষের তৃপ্তি দেয় অন্তর। আপনি দেখবেন আপনি সত্য কথা বলে যে আরাম পাবেন, যে অনুভূতি আপনার হবে, আত্মার যে তৃপ্তি হবে, এবং আপনি সেই দিনটা একটু দেখবেন যে আজকের দিনের তুলনায় আপনি অনেকগুলো সত্য কথা বলেছেন, মিথ্যাকে পরিহার করেছেন, দেখবেন ওই দিন আপনার ইমানের স্বাদ আপনি বুঝতে পারবেন। ওই দিন আপনি বুঝতে পারবেন যে আপনি ইসলামের উপর যা আছেন এবং আল্লাহ যে একটা সত্য বিধান দিয়েছেন, সত্য কথা বলতে বলেছেন, এর তৃপ্তি যে কত, এই জন্য ইমানের স্বাদ তারাই বুঝতে পারবে যারা ইমানের উপর অবিচল থাকে। তাহলে আজকে থেকে আপনি শুরু করুন যে আমি মিথ্যা পরিহার করব, সত্য বলবো, দেখবেন আপনার ভিতরে আলাদা একটা শান্তি বিরাজ করবে। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা আপনাকে কি করবে? সন্দেহতে ফেলে দেবে। আর সন্দেহ কোনো কাজ করে শান্তি আছে? আপনি যদি কোনো ব্যবসা শুরু করেন, লাভ হবে না লোকসান হবে, এরকম সন্দেহ নিয়ে সকালে বের হয়েছেন যে আজকের বেচা কেনায় লাভ না ক্ষতি, এরকম টেনশন আপনি স্টপ করতে পারেন। তো এই জন্য সন্দিহান বিষয়গুলো আমাদের পরিহার করতে হবে। অনুরূপভাবে লম্বা হাদিসের একটি অংশ, যেহেতু খুতবার সময়, এত লম্বা হাদিস আমরা বলতে গেলে এক হাদিসেই সময় শেষ হয়ে যাবে। যাই হোক, লম্বা হাদিসের একটি অংশ যেটি আপনার আবু সুফিয়ান এবং রোমের সম্রাট হিরাকিল বা হিরাকাল বলা হয় আরবিতে, এই রোমের সম্রাট এবং আবু সুফিয়ান তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, পরবর্তীতে মক্কার বিজয় পরে তখন ইসলাম গ্রহণ করেন। তো এই আবু সুফিয়ান এবং এই রোমের সম্রাট হিরাকিল বাদশাহ যখন তাকে ডাকা হলো যে একজন দুবাসী আনা হোক, এবং এই আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এবং
সেই রোমের সম্রাট হেরাকিল তিনি বললেন, তুমি যদি মিথ্যার কোনো আশ্রয় নেয়, এখানে কিন্তু দুবাসী আছে, তাহলে এটা মানুষের মাঝে প্রচার করে দেওয়া হবে যে আবু সুফিয়ান তুমি কিন্তু মিথ্যাবাদী। সে এই বয়ে এবং তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল তোমাদের কি আদেশ দেন? হেরাকিল বলছে, ফামাযা ইয়ামুরুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কি আদেশ দেন, তোমাদের কি করতে বলেন? তখন কল আবু সুফিয়ান কুলতু ইয়াকুল, আবু সুফিয়ান তখন বলল যে আল্লাহ রাসূল বলেন আমাদের, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াহদাহু, এককভাবে, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং ওই কথা তোমরা ছেড়ে দাও, ওই কথা তোমরা পরিত্যাগ করো যা তোমাদের বাবাগণ বলেছেন, যা তোমাদের পূর্ববর্তী লোকেরা বলেছেন, যা তোমাদের বর্তমান আমরা বলি বুজুর্গানে দিন, বর্তমানে যারা বলেন যে অমুক বড় আলিম কি কম বলেছেন। তা আল্লাহ রাসূল বললেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম। আবু সুফিয়ান বলছে কার প্রশ্নের উত্তরে? হিরাকিলের প্রশ্নের উত্তরে বলছেন যে মুহাম্মদ তোমাদের কি বলে? মুহাম্মদ বলে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন না করি, এবং তিনি এটাও আমাদের বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদা যা বলে তা ছেড়ে দাও। এখন যারা এই দোহাই দেন যে বাপদাদারা ভুল করেছে, অমুক হুজুর ভুল বুঝে, অমুক বড় আলেম তিনি কি আহলে হাদিসদের চাইতে কম বুঝেন, অমুক খতিবের চাইতে অমুক খতিব কম বলেন, বাইতুল মুকাররমের বড় মসজিদের জাতীয় মসজিদের খতিবের ভিত্তিতে আল্লাহর রাসূলের কথা গ্রহণ করব, না ছোট মসজিদের খতিবের ভিত্তিতে গ্রহণ করব আল্লাহ এবং রাসূলের কথা? কারো ভিত্তিতে নয়, আল্লাহ এবং রাসূলের কথা, আর আল্লাহ এবং রাসূলের কথার ভিত্তিতে গ্রহণ করতে হবে। এটা কোনো মাপকাঠি নয়। বাইতুল মুকাররমের খতিব বললে আপনি গ্রহণ করবেন, শরীফপুরের মসজিদের খতিব বললে আপনি গ্রহণ করবেন না, এটা কোনো গ্রহণের মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতে হবে, ওটি দিয়ে আপনাকে মাপতে হবে। প্যারামিটার হলো কোরআন এবং সুন্নাহ। আমি আপনি বাইতুল মুকাররমের খতিব এবং জামালপুর বড় মসজিদের খতিব, নান্দিনার বড় মসজিদের খতিব ইত্যাদি ইত্যাদি, এবং কুড়েঘরের বড় মসজিদের খতিব, গ্রামের খতিব, শহরের খতিব, বড় মসজিদের খতিব, ছোট মসজিদের খতিব, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে কোরআন সুন্নাতে বিদ্যমান কিনা। তা আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে তোমাদের পূর্বপুরুষদের, তোমাদের বাবাদের কথা বাদ দাও। আর কি বলে? ওয়ায়ামুরুনা বিস-সালাহ, এবং তিনি আমাদের সালাতের আদেশ দেন। আর কি দেন? ওয়াস-সিদক, এবং সত্যবাদিতার আদেশ দেন। আর কি? ওয়াল আফাফি, এবং উত্তম চরিত্র, উত্তম ক্যারেক্টার যেন আমরা তৈরি করতে পারি, অর্জন করতে পারি, এটার আমাদের আদেশ দেন। আর কি? ওয়াস-সিলাতি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দেন। হাদিসটি বুখারী এবং মুসলিম। তাহলে 1500 বছর পূর্বে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আজকে বড় আফসোস হয় আমাদের যে আজকে আমরা মুসলিম হয়ে, নামদারি মুসলিম হয়ে, দাড়ি টুপি পাঞ্জাবি পরেও আজকে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি। অথচ 1500 বছর পূর্বে একজন আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই, কাফের অবস্থায় আল্লাহর রাসূলের পক্ষে সত্য বলেছে। আর আজকে 1500 বছর পরে এসে আমরা রাসূলের উম্মত হওয়ার পরেও আমরা সত্য বলতে পারি না। এই আফসোস কোথায় রাখবো? এই দুঃখ কোথায় রাখবো? আবু সুফিয়ান কাফের হয়ে যদি রাসূলের পক্ষে সত্যটাই বলে থাকে 1500 বছর পূর্বে, আজ কেন 1500 বছর পরে এসে মুসলিম হয়ে রাসূলের উম্মত হয়ে কেন আজ আপনি আমি সত্য বলতে পারি না? কিসের ভয়, কিসের বাধা আপনার? তাহলে আমাদের সত্যের দিকে ফিরে যেতে হবে। অনুরূপভাবে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাআলাল্লাহু তাআলা শাহাদা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য ন্যায় সঙ্গত হিসাবে শাহাদাতের তামান্না আশা আকাঙ্ক্ষা করবে, যে ব্যক্তি অন্তর থেকে সত্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের আকাঙ্ক্ষা করবে, শাহাদাতে মৃত্যু অর্থাৎ যুদ্ধ করে শহীদের যে মৃত্যু, এই আকাঙ্ক্ষা সত্য নিয়ে যে ব্যক্তি এরকমটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই শাহাদাতের মর্যাদায় পৌঁছে দিবেন। এমনকি ওয়াইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি বিছানাও মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সত্য অন্তর নিয়ে, সত্যবাদী হয়ে যদি আল্লাহর কাছে কেউ শাহাদাতের তামান্না করে, ওই ব্যক্তি যদি বিছানাও মারা যায়, বিছানাতেও মারা যায়, যুদ্ধে যায় নাই, কোন অসুস্থ হয়ে বিছানায় মারা গেছে,
একাই চলতে পারে না, কিন্তু সে যুদ্ধ করতে চেয়েছিল, শাহাদাতের তামান্না তার অন্তরে ছিল এবং সত্য সহকারী সে আল্লাহর কাছে এই চাওয়া তিনি চেয়েছিলেন যে আল্লাহ অন্তর সত্য দিয়ে আমি চাচ্ছি তুমি আমার শাহাদাতের তামান্না মৃত্যু দিও। এই ব্যক্তি যদি বিছানাও মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস মুসলিমের। তাহলে সত্যবাদী তার পাওয়ার, তাহলে সত্যের প্রতিদান কেমন? বিছানাও শুয়েতে আপনি শহীদের মর্যাদা লাভ করতে পারবেন। এখন তো যুদ্ধের কথা শুনলে, শহীদের কথা শুনলে যুদ্ধ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে, এই কথা শুনলে তো আপনি লেজ গুটিয়ে পালান। আপনি মৃত্যুবরণ করতে চান না, অথচ সাহাবীদের জীবন দেখেন মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য যে আল্লাহর পথে লড়বো, মরবো, জিহাদ করব, শহীদ হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার নিব, মৃত্যুকে তারা আলিঙ্গন করার চেষ্টা করছেন। আর আমরা কেমন ইমানদার, মৃত্যু থেকে আমরা পলায়ন করি। মাঝে মধ্যেই বলি, এই জাতির বাচ্চাদের টিকটিকি আর তেলাপোকার গল্প শুনিয়ে ঘুম পাড়ালে ওই জাতি সিংহের গর্জন দেখলে গর্তে ঢুকবে, এটাই স্বাভাবিক। আর এই জাতির সন্তানকে যদি সিংহ এবং বাঘের গর্জনে আপনি তৈরি করতে পারেন আপনার সন্তানকে, এরা কাল শেষে এবং ক্ষেত্র বিশেষে ইসলামের পক্ষে এবং অমুসলিমদের বিপক্ষে এরাই সিংহের গর্জন দিতে জানবে। ওই তেলাপোকার টিকটিকির ঘুম পাড়িয়ে যাদের ভয় দেখে ঘুম পাড়ায়, ওই সন্তান কাফের মুশরিকের সামনে কখনো বাঘের সিংহের গর্জন দিতে পারবে না। সন্তান লালন পালন করতে হবে, শুধু জন্ম দিলেই বাবা হয়ে বসে থাকলে হবে না, সন্তানকে সেইভাবেই লালন পালন করতে হবে। তাহলে সত্যের পাওয়ার, যে যদি আপনি সত্যবাদী হন, সত্যর মন থেকে যদি আপনার সত্য সহকারে এই চাওয়া হয় যে আপনি শাহাদা বরণ চান, আপনি বিছানাও মারা গেলেও বিছানাতেও তবেও আপনি শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্য কি জিনিস এবং সত্যের মানদণ্ড এবং সত্যটা গ্রহণ করলে আপনার লাভ কি। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্রয় বিক্রয় করে যিনি বিক্রেতা এবং যিনি ক্রয় করেন উভয়ে ততক্ষণ পর্যন্ত এই মাল, আপনি একটা জিনিস ক্রয় করেছেন দোকানে বসে, ওই জায়গা থেকে পৃথক হওয়া আগ পর্যন্ত আপনি যদি যে বিক্রি করছেন সে যদি বলে দেয় এই মালের ভিতরে এই ত্রুটি আছে, অথবা আপনি নিয়েছেন কিন্তু দোকানদার বলছে না, আপনি ত্রুটি লক্ষ্য করেছেন, আপনি দোকানদারকে ওখানেই বসে বলেন যে আপনার এই পণ্যে ত্রুটি রয়েছে, যদি এমনটি হয়, অর্থাৎ দোকানদার যদি স্পষ্ট বলে দেয়, অর্থাৎ আপনার ততক্ষণ পর্যন্ত আপনার স্বাধীনতা রয়েছে এই মাল ফেরত দেওয়া এবং নেওয়া, যতক্ষণ পর্যন্ত আপনি একই জায়গায় রয়েছেন। অর্থাৎ দোকানদার দোকানে বসে আছে, আপনি সেখানে জিনিস ক্রয় করছেন, ওখানে কোনো ত্রুটি বিচ্যুত হলে আপনি বলবেন মালটা আপনি টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু প্যাকিং এর পরে আপনি দেখতে পেলেন সেখানে ছিঁড়া ফাটা, বা আপনার সাথে যেরকম কন্টাক্ট হয়েছে সেরকম মালটা না, জিনিসটা সেরকম না, আপনি ওই মুহূর্তে ফেরত দিতে পারেন, এটা হলো ইসলামের বিধান। কিন্তু আপনি ওখান থেকে চলে গেছেন, উনিও ত্রুটি বর্ণনা করে নাই আর আপনিও দেখে নেন নাই, তখন কিন্তু ওই জায়গা থেকে পৃথক হয়ে আপনি বাড়ি থেকে 2 দিন 3 দিন বা 4 মাস 10 মাস পরে এবার এসে বলছেন, তখন আপনিও বিপদে পড়বেন, দোকানদার উনি বলবে আমি আপনাকে এই সিরা মাল দেইনি, আপনি বলবেন আমি আপনার কাছ থেকে ভালো মাল নেইনি। তো এরকম যদি হয় ততক্ষণ পর্যন্ত আপনার ইখতিয়ার রয়েছে যে ওই বৈঠকেই আপনি এটাকে পরিবর্তন এবং দোষ ত্রুটি বলার। যদি এমনটি হয় আপনি জেনে শুনে ওয়াইন কাতামা আপনি গোপন করেছেন, আপনি জানেন এই 3 পিসটা সিরা বের হতে পারে, আপনি জানেন এই পাঞ্জাবিতে রিজেক্ট রয়েছে, আপনি জানেন এই মালের ত্রুটি রয়েছে, কিন্তু আপনি কোন রকম দোকানদারকে, গ্রামের গঞ্জের সরল মানুষ পেয়েছেন, আপনি কোন রকম গুজামিল দিয়ে প্যাকেজ করে টাকাটা নিয়ে নিলেন, ওই ভালো জিনিসের দামে আপনি বিক্রি করেছেন, কিন্তু আপনি তাকে খারাপ জিনিসটা দিয়েছেন এবং গোপন রেখেছেন এবং অকাদিবান এবং মিথ্যা বলেছেন, তাহলে কি হবে? মুহিকাত বারাকাতুন বাইহিমা। তাহলে এই যে ক্রয় বিক্রয় করলেন দুইজনে, এই দুইজনে বরকত আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। তাহলে সত্যের পাওয়ার এবং মিথ্যার পরিণাম কি? সত্যের পাওয়ার হলো যে বরকত হবে যদি আপনি এখানে ত্রুটি বিচ্যুতি আছে এটা উল্লেখ করে দেন, এরপরও যদি নেয় তাহলে এর ভিতরে বরকত রয়েছে, কিন্তু আপনি জিনিসটা গোপন রাখলেন, ওইভাবে বিক্রি করলেন এবং মিথ্যার আশ্রয় নিলেন, তাহলে কিন্তু কি হবে? বরকত কর্তন করা হবে। এবার যে ব্যবসার সাথে আছেন এরপরেও মিথ্যা বলবেন, এরপরেও যদি মিথ্যা বলেন তাহলে বরকত, আপনি দেখবেন দিন শেষে আপনি টাকা 3000 টাকা লাভ করেছেন, বাড়ি ফিরতেই দেখবেন টাকা কোথায় কোথায় চলে গেছে। আপনি দেখছেন দৈনন্দিন 5000 টাকা আপনার লাভ হচ্ছে, মাসে আপনার অনেক টাকা, আপনি দেখবেন এমন বালা মুসিবত এমন রোগ আসছে, ওই যে লাভ করছেন মানুষকে ঠকিয়ে এক অপারেশনেই সব শেষ।
আপনি মনে করছেন বরকত কিভাবে নষ্ট হয়, আপনি টের পাচ্ছেন না কিভাবে নষ্ট হয়। আবার আপনার পাশের দোকানদার অল্প বিক্রি করছে, আপনি বেচতেছেন 5,000 টাকা, উনি বিক্রি করছে 1,000 টাকা। দেখবেন উনি সুস্থ আছেন, বাড়িতে গিয়ে কোনো পেরেশানি নাই, স্ত্রী যা রান্না বান্না করেছে গ্রহণ করেছে, খেয়ে আরামে দুইজন ঘুমিয়েছে, ছেলে সন্তান নিয়ে আনন্দ দিন কাটাচ্ছে। আর আপনি ওই যে অবৈধভাবে মিথ্যার আশ্রয় নিয়ে 10,000 টাকা কামাইছেন, বাড়িতে যাই দেখেন ছেলের একটা ডেঙ্গু জ্বর, বাড়িতে যাই দেখেন স্ত্রীর সিজার প্রয়োজন, বাড়িতে যাই দেখতেছেন স্ত্রীর এই সমস্যা, বাড়িতে যাই দেখতেছেন বাপমার ওই অবস্থা, বাড়িতে যাই দেখতেছেন আপনি সুস্থ সকালে বের হয়েছেন, 10,000 টাকা লাভ করে আসছেন, সন্ধ্যার পরে হঠাৎ বুকে ব্যথা, গেছেন ডাক্তারের কাছে, ইসিজি ফিসিজি ইত্যাদি ইত্যাদি সব টেস্ট দিয়ে দিন শেষে দেখা গেল 20,000 টাকা শেষ, কামাইছিলেন কত? 10,000 টাকা। এইভাবেই বরকত নষ্ট হয়, এইভাবেই বোঝার চেষ্টা করুন। তাহলে মিথ্যা এবং গোপন রাখলে কি হবে? বরকত আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন। এবার আসুন, মিথ্যা বললে কঠিন শাস্তি, এগুলো আমরা এই যে দুটি একসাথে বলছি, যে সত্যের প্রতিদান এবং মিথ্যার পরিণাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই অথরিটি দেয়নি যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কোনো কথা বলতে যাবে না। তাহলে আমাদের দেশে ওয়াজের নামে যে অসংখ্য মিথ্যা কথা বলে, কিসসা বলে, হাদিসের নামে বলে, আয়াতের নামে বলে, অপব্যাখ্যা করে, তাহলে ওই হুজুরের অবস্থা কি হবে? আর আপনারা শ্রোতারা শুনে কান্না করেন আর বলেন মারহাবা, আর বলেন সুবহানাল্লাহ। যে যত বক্তা যত কিসসা কাহিনী রংসং দিয়ে মিথ্যা দিয়ে বলতে পারে তত শ্রোতারা আকর্ষণ বেশি হয়, বলে ও হুজুর মজার ওয়াজ করেছে। কিন্তু কাটসিট কথা বললে, সত্য কথা বললে, কোরআনের কথা বললে, কি হুজুর আনছো কথাগুলো কর্কশ, ভালো ওয়াজ করতে পারে নাই। অথচ আপনি কিন্তু সবগুলো সত্য বলেছেন এবং প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলেছেন। এরপরও শ্রোতাদের অবস্থা কি? ওই যে মিথ্যা কিসসা কাহিনী শুনে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, সত্যটা গ্রহণ হয় না। যে ব্যক্তি সবসময় বাসি খায় অভ্যাস, তাকে ভালো খাবার দিলে পেট খারাপ হবে, এটা স্বাভাবিক। খাস বাংলায় বলে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, বাস্তবতা এটাই। আপনি সবসময় যদি ভালো খাদ্য খান, আপনার কাছে খারাপ খাদ্য খেলে পেট নষ্ট হবে, আর যে সময় খারাপ খায় ভালো খেলে দেখবেন ওর হজম কম হবে তখন। তা আসুন, এই যে অবস্থা আমাদের, এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। তাহলে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি আমি কোনো কথা বলতে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি পিওর নির্ভেজাল 4টি গুণ বলেছেন। এই গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি নির্ভেজাল পিওর একেবারে নির্ভেজাল, সে কি? মুনাফেক। 4টি গুণ। কি গুণ? কোনো আমানত রাখলে খেয়ানত করে। এই ধরনের লোকের সংখ্যা বেশি না কম? বর্তমানে আমানত রাখতে দেরি, খেয়ানত করতে দেরি হয় না। যত আপনি বিশ্বাস করে রাখেন, দলিল বলেন, টাকা বলেন, অন্য কিছু বলেন, উনি পুরা চরিত্রই পাল্টিয়ে ফেলায় যে না আমার কাছে কোনো টাকা পয়সা রাখে নাই। আপনি লিখিত রাখলে সেটা নকল বের করে ফেলায়, এমন অবস্থা আমাদের। তাহলে খাঁটি নির্ভেজাল মুনাফেক 4টি গুণ, কোন কোন বর্ণনায় 3টি গুণ। তাহলে যখন কোনো আমানত রাখবে খেয়ানত করবে, কথা বললে মিথ্যা কথা বলবে। তাহলে মিথ্যা আজকের আমাদের এই খুতবার সাথে সম্পৃক্ত। তাহলে মিথ্যা বলবে এবং যখন সে কি করবে? ঝগড়া করবে, তখন কি করবে? অশ্লীল গালি দিবে। তাহলে ঝগড়া করলেই কি করবে? অশ্লীল গালি দিবে। এইটার 4টার যদি 4টাই থাকে কারো ভিতরে, তাহলে খাঁটি নির্ভেজাল পিওর, কোনো ভেজাল নাই, সে মুনাফেক। এর 4টার একটা যদি থাকে, ধরেন আপনার কিছু বলেন না, খালি মিথ্যা বলেন, এই গুণটা আপনার আছে, তাহলে আল্লাহ রাসূল বলেছে এই ব্যক্তির ভিতরে নিফাক, মুনাফেকের যে লক্ষণ, এই লক্ষণ আছে। তাহলে আপনার ভিতরে যদি মুনাফেকের লক্ষণ থাকে, আপনি এসে সালাত আদায় করেন, আপনার ভিতরে মুনাফেকের লক্ষণ কাজ করে আপনি হাজী সাহেব সাজেন, আপনার ভিতরে মুনাফেকের লক্ষণ কাজ করে আপনি ইমাম সাহেব সাজেন, আপনার ভিতরে লক্ষণ মুনাফেকের লক্ষণ, মিথ্যার লক্ষণ, আমানতদারিতা খেয়ানতের লক্ষণ, ওয়াদা ভঙ্গের লক্ষণ, এবং কোনো কথা বললেই 14 গোষ্ঠী সুদ্ধা বকাবাজি দিয়ে এই সবগুলো লক্ষণ নিয়ে এসে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আলখাল্লা পরে আপনি কি খাঁটি মুসলিম না খাঁটি মুনাফেক? খাঁটি মুনাফেক। কথাগুলো বুঝতে পারতেছেন? খাঁটি মুনাফেক এই 4টার একটাও যদি থাকে তবেও আপনার ভিতরে নিফাকে আছে। অতএব সেগুলো
বাদ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সম্পর্কে আরো কঠিন কঠিন কথা বলেছেন। যে ব্যক্তি এমন স্বপ্ন ব্যক্ত করলো, যে ব্যক্তি এমন স্বপ্ন ব্যক্ত করলো যা সে দেখেনি, কিন্তু সে এমন ভাবে বলছে মানুষের কাছে আমি অমুক দিন এমন এক স্বপ্ন দেখেছি, অথচ সে কিছুই দেখে নাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটি জবের দানা তার কাছে দিবেন। ওই যে যিনি মিথ্যা স্বপ্নের কথা বলে, যে শুনেছো অমুক দিন আমি তো অমুক দেখেছি, এই জন্য আজকে এই হয়েছে, অথচ সে কিছুই দেখে নাই। এরকম যদি হয় তাহলে কিয়ামতের দিন দুটি জবের দানা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, দিয়ে বলবেন এই দুটার ভিতরে সংযোগ স্থাপন করো। কিয়ামত পর্যন্ত সে স্থাপন করতে পারবে না। পারবেন? দুটি জবের দানা এরকম আপনি একত্রিত করতে পারবেন, সংমিশ্রণ করতে পারবেন, একসাথে মিলাতে পারবেন, কিন্তু সংযোগ দিতে পারবেন না। এরপরে ওই হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শোনার চেষ্টা করে, অথচ ওই সম্প্রদায় অপছন্দ করে যে আপনি তাদের কথা শুনেন। কিছু লোক আছে বলে না দেওয়ালের কান আছে, দেওয়ালের কি কান আছে, এখানে কান বের করতে পারবেন? কিন্তু কি ওই যে মানে অনেক মহিলার ভিতরে আছে, অনেক পুরুষের ভিতরে আছে, এটা অনেক মানুষের ভিতরে আছে, এবং নিজেকে মুসলিম দাবি করে শুধু কান পেতে থেকে তার বিরুদ্ধে কেউ কিছু বলছে কিনা, বললে অ্যাকশন শুরু। তো এই যে যারা এরকম কান পেতে অন্য কথা শোনার চেষ্টা করে বারবার, কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকের কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। কেমন লাগবে? এখন গরম একটু সহ্য করা যাচ্ছে না, পুরা শরীরে গরম সহ্য করা যাচ্ছে না, তাহলে গলিত সীসা কানে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে এটা কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে। এরপরে যারা ছবি অঙ্কন করে, প্রাণশীল ছবি অঙ্কন করে, তাদেরকেও শাস্তি দেওয়া হবে, এবং তাদেরকে বলা হবে এবার এর ভিতরে রূহ দে, এর ভিতরে আত্মা দে। সে কোশ্চিন কালেও দিতে পারবে না, তাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। তাহলে আমাদের এখানে হাদিসের সাথে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে মিথ্যা কথা। আপনি স্বপ্ন দেখেন নাই, কিন্তু মিথ্যা বানিয়ে এমন ভাবে বলছেন আপনি যেন দেখছেন, তাহলে এই ব্যক্তির শাস্তি কিন্তু কঠিন। তাহলে মিথ্যার পরিণাম অনেক ভয়াবহ। অনুরূপভাবে সবচাইতে নিকৃষ্ট মিথ্যা হলো এটা, সবচাইতে নিকৃষ্ট মিথ্যা হলো এটা যা আপনার দু চোখ দেখে নাই কিন্তু আপনি দেখিয়েছেন। তার মানে আপনি কোনো কিছু দেখেন নাই চোখ দিয়ে, কিন্তু আপনি লাশ সাক্ষী হয়ে যাচ্ছেন এমন ভাবে কোন ব্যক্তির বিরুদ্ধে, আপনি সেখানে উপস্থিত থেকে আপনি নিজ চোখে দেখেছেন, অথচ ঘটনার দিন আপনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনা ঘটছে শরীফপুরে, ওই দিন আপনি কোর্টে হাজির হয়ে সাক্ষী দিচ্ছেন যে আমি সচক্ষে দেখেছি অমুকের গায়ে হাত তুলেছে, অথচ ঘটনার দিন আপনি ঢাকায় অবস্থান করছেন। আর এই যুগে ওই ঢাকার অবস্থানকে আপনি যে শরীফপুরে অবস্থান করছেন, এই মিথ্যা এমন ভাবে আমাদের জাল বেঁধেছে, আপনি এটা প্রমাণ করতে সক্ষম কোর্ট কাছারিতে যে হ্যাঁ ওই লোক এদিন দেখছে সচক্ষে। এটা এই দেশের আইন দিয়ে পার পেয়ে গেলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আইনে আপনি কিন্তু পার পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হচ্ছে এটা, সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হচ্ছে এটা যে আপনি চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আমি দেখেছি। এবং অন্য বর্ণনায় কবিরা গুনাহ সংখ্যা উল্লেখ করতে গিয়ে রাসূল বলছেন যে কবিরা গুনার তালিকা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কওলা জুর ও শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। তাহলে যারা এই যে বিভিন্ন আসার মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় সাক্ষী হন, সাবধান হন। তার বিরুদ্ধে কি সাক্ষী দিচ্ছেন? আপনার স্বার্থে আঘাত লাগলেই একজন মুসলিম ভাইয়ের বিপক্ষে আপনি সাক্ষী দাঁড়িয়ে তাকে জেলখানায় দিয়ে দেবেন, তার বিরুদ্ধে মিটিং মিছিল করবেন, তার বিরুদ্ধে সমাজে বৈঠক বসে তাকে অপমান অপদস্থ করবেন, আপনিও একদিন অপমান অপদস্থ হবেন, অপেক্ষায় থাকুন। অতএব এই কাজগুলো সাবধান। মিথ্যা সকল পাপের মা দরজা, সকল পাপের দরজা হচ্ছে মিথ্যা। যার ভিতরে মিথ্যা আছে বুঝবেন এর ভিতরে সব পাপই বিদ্যমান। ওই লোক দ্বারা সব অপকর্ম করা সম্ভব, ওই লোকই আপনার পক্ষে মিথ্যা সাক্ষী দিবে এটাই সম্ভব, ওই লোক আপনার ক্ষতি সাধন করবে এটাই সম্ভব, ওই লোক আপনার অকল্যাণ চাবে এটাই সম্ভব, ওই লোক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করবে এটাই সম্ভব। কারণ তার ভিতরে মিথ্যা আছে, আর যার ভিতরে মিথ্যা আছে সে কোনোদিন কল্যাণ করতে পারে না অপরে, নিজেই সে অকল্যাণে আছে, অপরের কল্যাণ করবে কি করে? যার ভিতরে সত্য আছে সেই ব্যক্তি সহজে অন্য কারো ক্ষতি করবে না, কারণ তার ভিতরে আছে, তার ভিতরে সেই ক্ষতি নেই, তার ভিতরে আছে ভালো জিনিস, অতএব সে অন্যজনের জন্য ভালো জিনিসটাই চেষ্টা করবে। হাদিস বুখারীর। তাহলে যে চোখ দেখেনি এমন কোনো কিছু, সেই চোখ যেন কোনোদিন কারো বিপক্ষে কারো পক্ষে আপনি সাক্ষী না করান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের জিম্মাদারিত্ব চেয়েছেন, আর এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব দিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারিত্ব দিয়েছেন। দুটি জিনিস, আপনার এই জিহ্বা,
এই দুই চোয়ালের মাঝখানে এই জিহ্বা এমন একটি বিষয়, এর দিয়ে খাদ্য সুস্বাদু কিনা এরকম টেস্ট যেরকম নেওয়া যায়, আবার এই জিহ্বা দিয়ে এমন ভাবে মানুষকে আক্রমণ করা যায় যা কোনোদিন শুকাবে না। আপনাকে 10 মাইল দূর থেকে দেখলেও আপনার কথা মনে হবে এই লোকটা কথার মাধ্যমে আমাকে এতটাই কষ্ট দিয়েছে, মৃত্যু পর্যন্ত সে স্মরণ রাখবে। তাহলে এমনিতে রাসূল বলে নাই যে এই দুইটি জিনিসের জামানত, লজ্জাস্থান এবং মুখের জামানত যদি কেউ দিতে পারে, কারণ আপনার মুখের জামানত নাই বিদায় আপনি 5,000 টাকা খেয়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। আপনার জিহ্বার জামানতদারিত্ব নাই বিদায় আপনি ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়েছেন। আপনার মুখের জবানের জামানতদারিত্ব নাই, আপনার এই জিহ্বা কন্ট্রোল নাই, আপনার এই জিহ্বা সেফ নাই, আপনার এই জিহ্বা নিরাপদ নাই বিদায় আপনি আরেকজনের বিরুদ্ধে কোনো কথা বলতে আপনি দ্বিধাবোধ করেন না, যা মুখে আসে তাই আপনি বলে দেন। এমনিতে রাসূল বলে নাই দুটি জিনিসের জিম্মাদারিত্ব দিলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারিত্ব দেবে। আসুন আমরা এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব গ্রহণ করি নিজ নিজ দায়িত্বে, তাহলে আমরা জান্নাতের জিম্মাদারিত্ব পাবো। আসুন 3টি জিনিস যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে জান্নাতের ভিতরে 3টি ঘর পাবো। 3টি জিনিস পরিত্যাগ করলে জান্নাতে 3টি ঘর পাবো। একটি হচ্ছে যে আপনি যদি সত্য জেনে, সত্য জানার পরে তর্কে যাবেন না, তর্ক ছেড়ে দেন। সত্য জেনেছেন, তর্ক ছেড়ে দিয়ে সত্যকে যদি গ্রহণ করেন তাহলে আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে জান্নাতের ভিতরে। কারণ একটা রুমের ভিতরে অনেকগুলো ঘর থাকে না, অনেকগুলো কামরা থাকে না, তার মানে জান্নাতের ভিতরে অনেকগুলো ঘর থাকবে, অনেকগুলো কামরা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি মিথ্যাকে পরিহার করতে পারেন তাহলে জান্নাতের ভিতরে আপনার একটা ঘর থাকবে। অনুরূপভাবে যদি আপনি খারাপ চরিত্র ছেড়ে দিয়ে ভালো চরিত্র, ভালো ক্যারেক্টার যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে একটি ঘর থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। 3টা কাজ করলে 3টি ঘর জান্নাতে নির্মাণ করবেন। 1, সত্য তর্কে না গিয়ে সত্য জানার পরে সত্যটা গ্রহণ করা, তর্ক ছেড়ে দেওয়া। 2, মিথ্যা বর্জন করা। 3, উত্তম চরিত্র গঠন করা এবং অনুত্তম চরিত্র, খারাপ ক্যারেক্টারকে পরিত্যাগ করা। আসুন 3 ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে শাস্তি। 4টা শাস্তি। সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে 3 ব্যক্তির সাথে আপনার রব কথা বলবেন না, তাদের দিকে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেনও না, ওয়ালা ইযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বোঝা যাচ্ছে এই 3টি ক্যারেক্টারের লোক কঠিন। আল্লাহর এত দয়া, 99টি দয়া দিয়েছেন বিদায় মুরগি তার বাচ্চাগুলোকে চিলের থাবা থেকে আগলিয়ে রাখে। 1% দয়া গোটা পৃথিবীর প্রাণীকুলে ভাগ করে দিয়েছেন বিদায় মা তার সন্তানকে বুকে আগলে রাখে। 1% দয়া গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা পৃথিবীর প্রাণীর কাছে ভাগ করে দিয়েছেন বিদায় হরিণ তার ছোট্ট বাচ্চাটিকে বাঘের থাবা থেকে আগলে রাখে। প্রত্যেকটা মানুষ তার বাচ্চাগুলোকে আগলে রাখে। 1% দয়ার কারণে বন্ধু তার বন্ধুর জন্য জীবন দেয়, স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এত দয়াবান আপনার রব, এত মহান, এত দয়া, এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবেন না, বিষয়টি আপনি সহজ মনে করছেন। এই রব আপনার সাথে তাকাবেন না, যেখানে একদিনের সমান 50,000 বছর। একদিনের সমান, তার মানে আপনার যদি দিকে আল্লাহ না তাকান একদিন, তাহলে 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি আল্লাহ আপনার দিকে না তাকান, কথা না বলেন একদিন, 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে যদি বিচারে কাঠগড়ায় পুত পবিত্র না করে আপনার অপরাধ থেকে আপনাকে একদিন মানে 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। অপরাধ 3টা এবং শাস্তি হচ্ছে 4টা। অপরাধ 3 ধরনের, শাস্তি কয় ধরনের? 4 ধরনের। কথা বলবে না, তাকাবে না, পুত পবিত্র করবে না এবং কি করবে? আপনাকে এর চাইতেও লাঞ্ছনাদায়ক শাস্তি আরো রয়েছে। তাকাবেন না, এটা একটা শাস্তি। কথা বলবেন না, এটা একটা শাস্তি। পুত পবিত্র করবেন না, এটা আরেকটা শাস্তি। এরপরে আরো অপমানজনক শাস্তি। সেই অপরাধগুলো কি? বয়স্ক, বয়োবৃদ্ধ, বৃদ্ধকালে জিনায় লিপ্ত হলে, বৃদ্ধ নারী এবং পুরুষ এই বৃদ্ধ অবস্থায় যদি জিনায় লিপ্ত হয়, তাহলে এত দয়াময় রব আপনার সাথে সেদিন কথা বলবেন না, তাকাবেন না, পুত পবিত্র করবেন না। অনেক বুড়োরা আছে দেখবেন, যুবকরা যদি কোনো যুবতীর দিকে একবার তাকায়, আর বুড়ো উনি যে তাকিয়ে আছেন তো আছেন, বারবার দেখেন, না জানি কি। এর উল্টাও আছে। এই যে বয়স্ককালে, কারণ এটা অপরাধ, আপনি বয়স হয়েছে, আপনি বারবার ঠিক হবেন। আপনি যদি বয়সকালে জিনাকারী হন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, তাকাবেন না, পুত পবিত্র করবেন না। 2 নাম্বার, মিথ্যাবাদী শাসক। মিথ্যাবাদী শাসক যদি হয়,
তাহলে এই মিথ্যাবাদী শাসকের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না, তার জন্য কঠিন শাস্তি। এই ধরনের শাসক কম না বেশি? ভোটের আগে অনেক কিছু দিব আমাদের। এবং আল্লাহর ক্রোধান্বিতর আরো একটি অন্যতম কারণ, কোন ব্যক্তিকে যদি আপনি নেতা বানিয়ে নেন, মুনাফিক কোন ব্যক্তিকে আপনি যদি নেতা বানিয়ে নেন, সে বক্তব্য দিচ্ছে, যা বলছে আপনি তাই বলছেন ঠিক, অথচ ওই লোকটি একেবারে মুনাফিক, কিন্তু আপনি তাকে নেতা হিসাবে গ্রহণ করে নিলেন। আল্লাহর ক্রোধান্বিতর কারণ, আল্লাহর রাগান্বিতর একটি কারণ, যদি কোনো মুনাফিককে আপনি নেতা বানিয়ে নেন, যারা বলে এই দিব ওই দিব, ভোটের পরে আর তাদের কোনো খুঁজে পাওয়া যায় না, এক কথায় ওয়াদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এরাই তো মুনাফিক। তাহলে আল্লাহর ক্রোধের একটি কারণ, কাকে নেতা বানিয়ে নিচ্ছেন, চিন্তা ভাবনা করে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ যার সাথে কথা বলবেন না, পুত পবিত্র করবেন না, তাকাবেন না, সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক শাসক, যে মিথ্যা দিয়ে শাসন করে, সব জায়গায় শুধু মিথ্যার আশ্রয় গ্রহণ করে। 3 নম্বর সর্বশেষ, যে ব্যক্তি যে অহংকার করে, যার ভিতরে অহংকার আছে, তাহলে ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কি করবেন না, তাকাবেন না। লম্বার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আজকের খুতবা, যেটি আপনারা বুখারীর 1454 নম্বর হাদিসে পাবেন। লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে 2 জন লোক নিয়ে গেল, বলে চলো, সেটা শেষ বর্ণনায়, এক বর্ণনায় বোঝা জিবরাইল এবং মিকাইল, 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুত পবিত্র নগরের দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস শামের দিকে তাকে নিয়ে যাওয়া হলো। অন্য বর্ণনায় বলেছে, আমাকে স্বপ্নে 2 জন লোক আসলেন, বললেন চলেন চলেন, গিয়ে দেখলেন এক লোক চিত হয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, এই লোকের অবস্থা কি, কেন এরকম? ওই লোক বলল, চলেন চলেন। এরকম অনেক লম্বা হাদিস। আমার এই আজকের খুতবার সাথে যে সম্পর্ক, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোক চিত হয়ে শুয়ে থাকার কারণ, এবং তাকে চিত হয়ে শোয়ার পরে তার কষ থেকে মাথার পিছন দিক পর্যন্ত এরকম অ্যাঙ্গেল, লোহার অ্যাঙ্গেল দিয়ে চিরা হচ্ছে, এবং নাকের ছিদ্র থেকে নিয়ে মাথার পিছন পর্যন্ত লোহার অ্যাঙ্গেল দিয়ে ছিদ্র করে একেবারে চৌচির ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং তার মাথার পিছন দিক থেকে চোখ থেকে নিয়ে মাথার পিছ পর্যন্ত লোহার অ্যাঙ্গেল দিয়ে চিরে চৌচির করে ফেলা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণ জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির এইরকম শাস্তি দেওয়ার কারণ কি? যেমন নাকে এখান থেকে লাগিয়ে পিছন দিকে এসে চৌচির করছে, আবার যখন এদিকে আসতে আবার পুনরায় সমান হয়ে যাচ্ছে, এই যে এত যন্ত্রণা দেয়, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এর কারণ কি? তার পিছন দিক থেকে যে চিরা ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে স্বপ্নের এই ব্যাখ্যা দেওয়া হলো। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, যে এই ব্যক্তিকে এইরকম শাস্তি, নাক থেকে নিয়ে অ্যাঙ্গেল লাগিয়ে পুরা মাথা চিরে ফেলা, চোখ থেকে অ্যাঙ্গেল লাগিয়ে পুরা পিছন দিক থেকে চিরে ফেলা, কষ থেকে নিয়ে অ্যাঙ্গেল লাগিয়ে পুরা মাথা চিরে ফেলা, এই যে রক্তাক্ত এইরকম অবস্থা, আবার একটি অবস্থার পরিবর্তন না হয়তো আবার পুনরায় এরকম হয়ে যাচ্ছে, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এর কারণ হচ্ছে, এরকম শাস্তি দেওয়ার কারণ হচ্ছে, এই লোক যখন আপন ঘর থেকে বের হয় তখন এমন ভাবে মিথ্যা বলে বের হয়, চতুর্দিকে তা ছড়িয়ে দেয়। তাহলে মিথ্যা বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মিথ্যা বললে আপনি যদি, এখানে মিডিয়াও সম্পৃক্ত এর সাথে, যারা হঠকদারিতা, যার থেকে এই যে খবর, রেডিও, টিভি ইত্যাদি বিভিন্ন মিডিয়া যারা রয়েছেন, মিথ্যা খবর যদি আপনারা পৌঁছিয়ে দেন, কারণ এটা দিক দিগান্ত পৌঁছে যায়, দেশ থেকে বিদেশ পর্যন্ত পৌঁছে যায়, মিথ্যা সংবাদ যদি প্রচার করেন, আর এই মিথ্যা যদি ঘর থেকে বের হয়ে আপনি মিথ্যা ছড়িয়ে দেন, সমাজে শৃঙ্খলা বিশৃঙ্খলা করেন, এক কথায় আপনার কাজই হলো মিথ্যা ছড়ানো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল দেখেছেন এদের কিন্তু এই ধরনের শাস্তি দেওয়া হবে। এই শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিথ্যা পরিত্যাগ করে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।